বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার ওপর তার শান্তি, রহমত, করুণা, দয়া অজস্র ধারায় বর্ষণ করুক। টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় কুরআন নির্দেশিত বৈধ অবৈধ খাদ্য, legal and illegal foods as directed by কোরআন। কোরআন কোন খাদ্য আমাদের জন্য হালাল বা বৈধ, কোন খাদ্য অবৈধ নির্দিষ্ট করে দিয়েছেন এবং সেই নির্দেশনাকে আরও সম্পূর্ণভাবে আমরা পাবো হাদিসের মাধ্যমে। আমাদের শেষ এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের বিভিন্ন হাদিসের মাধ্যমে বৈধ অবৈধ হালাল হারাম বিষয়ে পরিপূর্ণভাবে গাইডলাইন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আমরা জেনে নেব যে কোরআন, পবিত্র কোরআনে আল্লাহ পাক এই হারাম হালাল খাদ্য, শিকার, পানীয় সম্পর্কে, যে হারাম হালাল সম্পর্কে, বৈধ অবৈধ সম্পর্কে আল্লাহ পাক যে নির্দেশনা দিয়েছেন, আমরা এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আজকে সেটুকু জেনে নেব। এই জানার পরে আমাদের অজ্ঞতা থাকবে, দুর্জ্ঞতা থাকবে, আরও কিছু জানার অপেক্ষা থাকবে, সেগুলো আমরা হাদিসের মাধ্যমে আমরা জেনে নেব। কিন্তু প্রত্যেকটা মুসলমানের বা আত্মসমর্পণকারী মুসলমানদের একান্ত দায়িত্ব পবিত্র কোরআন পাকের মধ্যে কী নির্দেশনা দিয়েছেন এই খাদ্য সম্পর্কে, বৈধ অবৈধ খাদ্য সম্পর্কে আমাদের কী নির্দেশিকা দিয়েছেন, আমাদের প্রত্যেকের জেনে নেওয়া একান্ত দায়িত্ব, কর্তব্য। কেননা প্রত্যেকটা জীবের জৈবিক ধর্ম খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ না করলে কোনো জীব বাঁচতে পারবে না। আর মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব, সুন্দরতম অভাব দিয়ে, আকৃতি দিয়ে, বোধ, বুদ্ধি, বিবেচনা, চিন্তা ভাবনা, চোখ, কান, হৃদয় সমস্ত কিছু দিয়ে মানুষকে তৈরি করেছেন এবং মানুষের নির্দেশনা দিয়েছেন কোরআন পাকের মধ্যে, হাদিসের মধ্যে নির্দেশনা দিয়েছেন এবং মানুষের সেই নির্দেশনা জেনে মানুষের খাদ্য গ্রহণ করতে হবে। আর অন্য সব জীবের মতো মানুষের খাদ্য গ্রহণ করলে কিন্তু চলবে না। ভাই ভালো করে মনে রাখি, মানুষের যে কোনো খাদ্য গ্রহণ, অন্য জীবের মতো যে কোনো খাদ্য যেটা রুচি হবে খেলে কিন্তু চলবে না। আমাদের জেনে নিতে হবে আল্লাহ পাক কোনগুলো বৈধ করেছেন, কোনগুলো অবৈধ করেছেন। সেই জানতে গিয়ে সর্বপ্রথম আমরা কোরআনের যে নির্দেশিকা জানা আমাদের দরকার, সেইটুকু আজকে সংক্ষিপ্ত ভিডিও আলোচনা করব। সেই উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআনের 10টা সূরা থেকে 29টা আয়াতকে আমি সঞ্চয়ন করতে পেরেছি, যেগুলোকে আমি 6টা পয়েন্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কি বড় আল্লাহ পাক আমাদের প্রতি রহমান। আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছে যে আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সবারই খাদ্য জীবনের উপকরণের ব্যবস্থা করেন। আল্লাহ পাক নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন যে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, আকাশ পৃথিবীর যত কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে যত জীব আছে, প্রত্যেকটা জীবের খাদ্য এবং জীবনের উপকরণ দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। এর থেকে বড় শুকরিয়া আল্লাহ পাকের কাছে আমরা আর কী করবো। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছেন। সূরা আনকাবুতের 60 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এমন বলছে এমন বহু জীব জন্তু আছে, ভালো করে খেয়াল করি, আল্লাহ পাক জানাচ্ছেন এমন বহু জীব জন্তু আছে যারা নিজেদের খাদ্য জমা করে রাখে না। নিজেদের যে খাদ্য জমা করে রাখবে, আগামীকাল কী খাবে, ভবিষ্যতে কী খাবে, সেগুলো যেগুলো জমা করে রাখে না, এমন বহু জীব আছে। আল্লাহ তাদেরকে এবং তোমাদেরকে জীবনের উপকরণ দেন। আল্লাহ দিয়ে দেন, তাকে রুজি রোজগার খাদ্য আল্লাহ পাক দিয়ে দেবেন, জীবনের উপকরণ আল্লাহ পাক দিয়ে দেবেন। কেননা আল্লাহ পাক সব জানেন, সব শোনেন, এ দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। তবে মানুষের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক কোরআনের অন্য একটা আয়াতে বলেছে, যে জাতি নিজেকে পরিবর্তন করতে সচেষ্ট নয়, আল্লাহ তার পরিবর্তন করে না। মানুষ চেষ্টা করলে আল্লাহ পাক সব দিয়ে দেবেন, ব্যবস্থা করে দেবেন। সূরা সাজদার 27 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওরা কি লক্ষ্য করে না? লক্ষ্য করতে হবে। আল্লাহ পাক নিদর্শন পাঠিয়েছেন, লক্ষ্য করার জন্য উল্লেখ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে ওরা কি লক্ষ্য করে না, আমি ঊষর ভূমির উপর দিয়ে পানি প্রবাহিত করি। ঊষর মরুভূমি, তার মধ্য দিয়ে আমি প্রাণী প্রবাহিত করে তাকে শস্য উদ্গত করি, তার থেকে শস্য সম্ভারে আমি ভরিয়ে দিই, ফল ফুল ফসলে আমি ভরিয়ে দিই। কেন? কাদের জন্য? ওদের গবাদি পশুদের জন্য, ওদের জন্য সমস্ত ফল ফুল শস্যে ভরিয়ে দিই, ঊষর ভূমিতে পানি প্রবাহিত করে করি। কে করে এটা? আমি করি। ওটা ওদের লক্ষ্য করা দরকার, নির্দিষ্ট করা দরকার। এই নিদর্শন দেখে ওদেরকে শিক্ষা নেওয়া দরকার, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে সূরা হামিম সাজদায় 10 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন,
তিনি পৃথিবীতে পর্বতমালা স্থাপন করেছেন আর সেখানে কল্যাণ রেখেছেন, আর 4 দিনের মধ্যে সেখানে তার মাত্রা অনুযায়ী খাদ্যের ব্যবস্থা করেছেন। পৃথিবীতে পর্বতমালা করেছেন, স্থাপন করেছেন, সেখানে নানা রকম কল্যাণ রেখেছে, 4 দিনের মধ্যে সেখানে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন সমানভাবে সকলের জন্য। যারা সন্ধান করে, তবে যারা সন্ধান করে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন, সবার জন্য যারা সন্ধান করবে। এটা মনে রাখতে হবে, আমাদের খাদ্যের সন্ধানে বের হতে হবে, তাহলে আল্লাহ পাক সমস্ত ব্যবস্থা করে দেবেন। সূরা আবাসার 24 থেকে 32 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে মানুষ খাদ্যের প্রতি লক্ষ্য করুক, যে মানুষ যেটা খায়, যে খাদ্য খায় সেগুলো লক্ষ্য করুক। মানুষ লক্ষ্য করলে বুঝতে পারবে কেমনভাবে আমি খাদ্যগুলো তৈরি করছি। কোথায় ছিল খাদ্য? ঊষর ভূমি, বন্ধা ভূমি, সেই ঊষর ভূমিতে পানি বর্ষণ করে আমি সেই ভূমি থেকে কি করছি? নানা রকম শস্য উৎপাদন করছি, নানা রকম শাক সবজি, জায়তুন, খেজুর বাগান, আঙুর, সমস্ত রকমের শস্য আমি সেখানে উৎপাদন করছি, এবং সেই খাদ্যগুলো তোমাদের এবং তোমার আনামের জন্য বা গবাদি পশুর জন্য আমি সমস্ত উৎপাদন করে দিচ্ছি। এগুলো কোথায় ছিল? আমরা কি দেখতে পাচ্ছি? আল্লাহ পাক ভূমির মধ্যে দিচ্ছেন, কারো দিচ্ছেন, কারো আবার দিচ্ছেন না। আল্লাহ পাক ফসল চাষ করলে যে ফসল হবে তা না, আল্লাহ পাক যদি দেন তবে হবে। তা আমি দিচ্ছি, এগুলো তোমাদের জন্য দিচ্ছি, তোমাদের খাদ্যের জন্য দিচ্ছি, রুজি রোজগারের জন্য দিচ্ছি। এ দায়িত্ব আমি নিয়েছি এবং আমি দেবো তোমাদের এর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক এই সূরা জানিয়ে দিয়েছে যে আল্লাহ পাক সবার খাদ্য জীবন গ্রহণের, জীবন উপকরণের ব্যবস্থা আল্লাহ পাক করেন, এইভাবে করে দেন। 2 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ মানব জাতিকে পৃথিবীর সকল হালাল বিশুদ্ধ খাদ্য খাওয়ার অনুমতি দিয়েছেন। অধিকাংশ খাদ্য, সারা পৃথিবীর অধিকাংশ বিশুদ্ধ বা হালাল খাদ্যকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন, মানব জাতির জন্য খাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। যে সূরা বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু হালাল বা বিশুদ্ধ খাদ্য রয়েছে তার থেকে তোমরা আহার করো, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের কি করবে? প্রকাশ্য শত্রু, তোমাদের খারাপ পথে নিয়ে যাবে। যত কিছু বিশুদ্ধ খাদ্য হালাল করেছেন, আমরা একটু জেনে নিতে হবে কোনগুলো হালাল, কোনগুলো হারাম, কোনগুলো বৈধ করেছেন আল্লাহ পাক আমাদের খাওয়ার জন্য, কোনগুলো অবৈধ করেছেন, এইটুকু জেনে নিতে হবে, নিয়ে খেতে হবে ভাই। সেই জন্য কিন্তু অধিকাংশ জিনিস আল্লাহ পাক হালাল করে দিয়েছেন, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে বারণ করেছেন। সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি হে বিশ্বাসীগণকে উদ্দেশ্য করে বলেছেন যে কি বলছেন, যে আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তার মধ্যে যেগুলো বিশুদ্ধ, যেগুলো হালাল, সেগুলো খাও আর কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ পাক আমাদের দিয়েছেন, রুজি পাঠিয়েছেন, তাই আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব আর উপাসনা করব আল্লাহকে। এই যে রিজিক দিয়েছে, রুজি দিয়েছে, বিশুদ্ধ খাদ্য দিয়েছে, সমস্ত কিছু তো আল্লাহ পাক দিয়েছেন। আকাশ পৃথিবীর সমস্ত কিছুকে যথাযথভাবে আল্লাহ পাক তৈরি করেছেন এবং মানুষের সেবায় সমস্ত কিছু দিয়েছেন, রুজি দিয়েছে, রিজিক দিচ্ছেন, সমস্ত কিছু আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। তাই আল্লাহ পাকের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকরিয়া প্রকাশ করতে হবে আল্লাহ পাকের কাছে। এটা আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন, সেটা আমরা করব। 3 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ যে খাদ্য খাওয়া হালাল বা বৈধ করেছেন আমাদের জেনে নিতে হবে। পবিত্র কোরআন পাকের মধ্যে আমরা যেগুলো পাবো সেগুলো জেনে নেব, আর হাদিসের মধ্যে বাকিগুলো সন্ধান করে জেনে নেব ভাই। আল্লাহ পাক সূরা মাইদার 4 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে লোকে তোমাকে প্রশ্ন করবে কি কি খাদ্য হালাল করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছে যে লোকে তোমাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, জানতে চাইবে কোন কোন খাদ্য হালাল করা হলো। বলে দাও সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল, যত ভালো জিনিস তোমাদের জন্য মঙ্গল, মানুষের জন্য যেগুলো মঙ্গল উপকারী আছে বলে মনে করেছেন আল্লাহ পাক, সেগুলো সব কিছু হালাল করেছেন। তার বাইরে কিন্তু খাওয়া যাবে না, সেগুলো বাইরে কিছু খেলে হারাম হবে, সেগুলো মানুষের জন্য ক্ষতিকর হবে। তাই বলছে সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর কি সূরা মাইদার 96 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য সমুদ্রে সকল শিকার হালাল বা বৈধ করা হয়েছে। সমুদ্র থেকে যত সমুদ্রের প্রাণীগুলো বিভিন্ন প্রাণী শিকার করা হয় তার মধ্যে অধিকাংশ সকল প্রাণীকে তোমাদের জন্য শিকার বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে, যতক্ষণ তোমরা এহরামে থাকবে। কিন্তু তখন কিন্তু বলছে ডাঙার শিকার তোমাদের জন্য অবৈধ। এহরাম থাকারকালীন, হজে এহরাম অবস্থায় থাকারকালীন তোমাদের জন্য ডাঙার শিকার তোমাদের জন্য অবৈধ, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর সেই সঙ্গে সঙ্গে আল্লাহ সূরা নাহলের 5 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন
আল্লাহ গবাদি পশু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বিভিন্নভাবে আমাদের দিয়েছেন, মানুষের সেবার, মানুষের জন্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন। স্পেসিফিকভাবে উল্লেখ করেছেন আল্লাহ পাক গবাদি পশু সৃষ্টি করেছেন এবং তার মধ্যে থেকে শীত বস্ত্রের উপকরণ, তার পশম থেকে যে শীত বস্ত্রের নানা রকম উপকরণ দিয়েছেন এবং নানা উপকার দিয়েছেন, নানা রকম পানীয় উপকার তার মধ্যে আছে, আর তার থেকে আমরা আহার্য করি, খাই, খেয়ে থাকি, এরা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে সূরা মাইদাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যাদের কিতাব দেয়া হয়েছে, এর আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে বিভিন্ন, সেই যাদের কিতাব দেয়া হয়েছে তাদের এবং তোমাদের সকল ভালো খাদ্য, সকল বৈধ খাদ্য এবং সচ্চরিত্র নারী মোহরানা দেওয়ার শর্তে উভয়ের জন্য, তোমাদের জন্য ও তাদের জন্য বৈধ করা হয়েছে। তোমাদের খাদ্য তাদের জন্য বৈধ, তোমাদের সচ্চরিত্র নারী তাদের জন্য বৈধ, তাদের খাদ্য তোমাদের জন্য বৈধ এবং তাদের সচ্চরিত্র নারী তোমাদের জন্য বৈধ। নারী বৈধ হবে কখন? মোহরানার শর্তে, যখন তাকে সাম্মানিক বা মোহরানা দিয়ে তাকে বিয়ে করা হবে তখন বৈধ হবে। তো প্রকাশ্য ব্যভিচার এবং উপপত্নী গ্রহণের জন্য নয়, মোহরানা দিয়ে যদি বিয়ে করি বৈধ হবে। এবং সমস্ত খাদ্যগুলো, তাদের খাদ্য এবং তোমাদের খাদ্য পরস্পর সবার জন্য বৈধ করে দিয়েছেন আল্লাহ পাক। 4 নম্বর পয়েন্ট, আল্লাহ আমাদের জন্য যা হারাম করেছেন, আরও স্পেসিফিকভাবে আমরা জেনে নিই আল্লাহ কোনগুলো হারাম করেছে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরা নাহলের 115 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ তো কেবল, ভালো করে মনে রাখি কটা জিনিস এখানে আল্লাহ পাক মেনশন করে দিয়েছেন, আল্লাহ তো কেবল মৃত জীবজন্তু, রক্ত, শূকরের মাংস আর যা জবাই করার সময় আল্লাহর পরিবর্তে অন্যের নাম নেওয়া হয়। কটা জিনিস? মৃত জীবজন্তু, রক্ত, শূকরের মাংস আর যা জবাই করার সময় আল্লাহর পরিবর্তে অন্যের নাম নেওয়া হয়, তা তোমাদের জন্য হারাম বা অবৈধ করেছেন। এই কটা জিনিস আল্লাহ পাক হারাম বা অবৈধ করেছেন। সূরা বাকারার 173 নম্বর আয়াত আল্লাহ পাক ওই একই কথা জানিয়ে দিয়েছেন আবার, মরা জন্তু, শূকরের মাংস, রক্ত আর জবাই করার সময় যার অন্য নাম না হয় সেগুলো তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ওই একই কথা বলেছেন, ওই কটা জিনিস কথা বলেছেন। সেই সঙ্গে সঙ্গে আবার জানিয়ে দিয়েছেন যে গলা চিপে মারা জন্তু, বাড়ি খেয়ে মরা জন্তু, পড়ে মরে যাওয়া জন্তু, শিঙের ঘায়ে মরা জন্তু, হিংস্র পশুতে খাওয়া জন্তু তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওই সঙ্গে সঙ্গে এগুলোকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে, তবে যেগুলো জবাই করে তোমরা পবিত্র করবে সেগুলো ছাড়া। আর মূর্তি পূজার বেদির উপর বলি দেয়া, মূর্তি পূজার বেদির ওপর বলি দেয়া আর তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা, এগুলো হারাম করে দিয়েছেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে, এগুলো হারাম করে দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে আমরা জেনে নেব সূরা আর-রাফের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বলো আমার প্রতিপালক যা হারাম করেছেন প্রকাশ্য গোপন অশ্লীলতাকে। এই সঙ্গে সঙ্গে খাদ্যের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই সূরা আর-রাফের 33 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন আরও হারাম বা নিষিদ্ধ করেছেন, অবৈধ করেছেন। কোনগুলো? যে প্রকাশ্য গোপন অশ্লীলতা, সমস্ত রকম অশ্লীলতা, অশ্লীল কাজকর্ম করো, সেটা প্রকাশ্য করো কিংবা গোপনে করো, মনে মনে করো, অন্তরে করো, সমস্ত রকম অশ্লীলতাকে আল্লাহ পাক হারাম করেছেন। পাপাচারকে হারাম করেছেন। অসংযত বিরোধিতা, যেগুলো করা উচিত না সেরকম বিরোধিতাকে আল্লাহ পাক হারাম করেছেন। আর কোনো কিছুকে আল্লাহ শরিক করা, যার দলিল নেই, আল্লাহ শরিক করা, এগুলোকে আল্লাহ পাক হারাম করেছেন। আর আল্লাহর সম্পর্কে এমন কিছু বলা যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, এটাও হারাম করেছেন। আল্লাহর সম্পর্কে এমন কিছু বলা যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, সেগুলোকে হারাম করেছেন। আল্লাহর শরিক করাকে হারাম করেছেন, অসঙ্গত বিরোধিতাকে হারাম করেছেন, আর প্রকাশ্য গোপন অশ্লীলতা এবং পাপকে সমস্তকে, এগুলোকে আল্লাহ পাক হারাম করেছেন, অবৈধ করেছেন। এই হারাম হালালগুলো আমরাকে আগে জেনে নিতে হবে, সেইভাবে আমাদের জীবনযাপন করতে হবে, সেগুলোকে ভোগ করতে হবে। তাহলে আমরা কি পরিপূর্ণ মুত্তাকি, ফরেজগার এবং মুসলমান হতে পারবো। শুধু নামাজ কালাম রোজার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে মুসলমান হতে পারবো না, এগুলোকে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পালন করতে হবে। তাই এগুলো আমাদের জানতে হবে। 5 নম্বর পয়েন্ট, যেটা আল্লাহ পাক হারাম এবং হালাল সম্পর্কে বা বৈধ অবৈধ সম্পর্কে মিথ্যা বানানোকে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন। অনেকে জানি না, বলে দে এটা হারাম, এটা হালাল, এটা হারাম, এটা হালাল, এটাকে আল্লাহ পাক কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন। সূরা নাহলের 116 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আর তোমরা সেই মিথ্যা বলো না, কখনো সেই মিথ্যা বলো না যা তোমরা তোমাদের জিহ্বা বানায়, তোমরা আপন মন গড়া করে তোমাদের জিহ্বা যেটা আসে সেটা তোমরা কখনো বলবে না। কেননা এটা হারাম, এটা হালাল, এরকমভাবে তোমরা কখনো বলো না। আল্লাহর সম্পর্কে যে মিথ্যা বানায়
তারা কখনো সফলকাম হবে না। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে যেগুলো হারাম, যেগুলো হালাল করেছে, যেগুলো বৈধ, যেগুলো অবৈধ করেছে, সেইগুলো ছাড়া আর তোমরা কখনো কিন্তু বলবে না, তোমাদের মন গড়াভাবে কিছু বলবে না। আল্লাহ সম্পর্কে মিথ্যা বানালে তোমরা কখনো সফলকাম হবে না। 6 নম্বর পয়েন্ট বা শেষ পয়েন্ট যেটা আলোচনা করব, যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যেসব প্রাণীর মধ্যে নির্দোষ সুস্বাদু হালাল খাবার রয়েছে। আল্লাহ পাক আরও জানিয়ে দিয়েছেন কিছু কিছু প্রাণী, খুব মূল্যবান কটা প্রাণীর কথা বলা হয়েছে, যার মধ্যে শিক্ষা আছে, নিদর্শন আছে, যার মধ্যে আল্লাহ পাক যার মধ্য দিয়ে নিদর্শন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেগুলোকে চিন্তা ভাবনা করতে বলেছেন বোধ বুদ্ধি সম্পন্নদের, যারা জ্ঞানী তাদেরকে বলে দিয়েছেন। সেই প্রাণীগুলো কি? সূরা নাহলের 66 থেকে 69 নম্বর আয়াতে বলেছে আনামাম, গবাদি পশুর মধ্যে শেখার আছে। গবাদি পশু যেগুলো, এর মধ্যে অবশ্যই শেখার আছে, কেননা আল্লাহ পাক তার পেটের মধ্যে কিংবা রক্তের মধ্যে থেকে দুধ বের করে আনে, যেগুলো আমরা পান করি। দুধ কিভাবে আসছে? রক্তের মধ্যে থেকে, পেটের মধ্যে থেকে সাদা দুধ বেরিয়ে আসছে, যেগুলো সুস্বাদু, পুষ্টিকর, খুব প্রয়োজনীয় মানুষের জন্য উপকারী জিনিস আল্লাহ পাক তার মধ্যে বের করে আনছে। এর থেকে এই নিদর্শন দেখে আল্লাহ পাকে শিক্ষা নিতে হবে, আল্লাহ পাক কীভাবে আমাদের দিচ্ছেন, কীভাবে এই আল্লাহ পাক তার নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করছেন, আমাদেরকে সম্মানিত করছেন, পুরস্কৃত করছেন। এই শিক্ষা আমাদের নিতে হবে। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন মৌমাছির অন্তরে, মৌমাছিকে নির্দেশ দিয়েছেন যে তোমরা পাহাড়ে, মানুষের ঘরে কিংবা গাছে গিয়ে তোমরা বাসা বাঁধো, আর কি তোমরা ফুলে ফুলে গিয়ে ফুল থেকে তোমরা আহরণ করো, মধু আহরণ করো, আর কি ফুল থেকে সেগুলো খাও, ফুলের নির্যাসগুলো খাও, সেইগুলো খেয়ে কি করবে? তোমাদের পেট থেকে মধু বের করো। যেটা কি বলছে? বোধ বুদ্ধি সম্পন্নদের জন্য নিদর্শন। তোমরা যাও, এইসব জায়গায় বাসা বাঁধো এবং ফল থেকে, বিভিন্ন ফল থেকে তোমরা খাও এবং পেট থেকে তোমরা কি করো? মধু বের করো। বোধ বুদ্ধি সম্পন্ন। কীভাবে আল্লাহ পাক যে ফুল থেকে সেই রস সংগ্রহ করে সেগুলোকে নিয়ে মৌমাছিরা মধু যে সঞ্চয় করছে, সেইগুলোর মধ্যে একটা শিক্ষা আছে। আল্লাহ পাক এই শিক্ষা দিয়েছেন এর থেকে। আর সেই সঙ্গে সূরা হাজের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন উটকে অন্যতম নিদর্শন। উটের মধ্যে একটা অন্যতম নিদর্শন রেখেছেন, যে নিদর্শন বলছে কি করছে, এরা যখন সারিবদ্ধভাবে এদেরকে দাঁড় করিয়ে জবাই করবে তখন অবশ্যই আল্লাহর নাম নেবে। আর কি বলছে? এর থেকে অভাবীদের খাওয়াও, অভাবীদের তোমরা খাওয়াও আর কৃতজ্ঞতা প্রকাশ করো। আর উটের মধ্যে নিদর্শন আছে, উটের শারীরিক গঠন দেখলে এর মধ্যে নিদর্শন পাওয়া যাবে, সেগুলো আপনারা জেনে নেবেন, বুঝে নেবেন। আল্লাহ পাক যেহেতু উল্লেখ করেছেন এর মধ্যে প্রচুর নিদর্শন আছে। সেই সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিনেও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি চতুষ্পদ জন্তুকে ওদের বশীভূত করে দিয়েছি, আমি ওদেরকে বশীভূত করে দিয়েছি চতুষ্পদ জন্তুকে। এগুলোকে ওরা কিছু ওদের বাহন, তাদেরকে বয়ে নিয়ে যায়, আর কিছু ওরাকে ভক্ষণ করে, খাদ্য হিসাবে ওদেরকে দিয়েছি। আল্লাহ পাক এতগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক কী কী হারাম করেছেন, কী কী বৈধ করেছেন, অবৈধ করেছেন, কী কী হালাল করেছেন, কী কী বৈধ করেছেন জেনে নেব, এবং সেই বিশ্বাসে, সেই ভক্তিতে, সেই শিক্ষা থেকে আমরা এগুলো গ্রহণ করব। তাহলে আমাদের এই খাওয়াটা, আমাদের এই খাদ্য গ্রহণটা একটা ইবাদত হয়ে যাবে। এই খাদ্য গ্রহণের মধ্য দিয়ে আল্লাহর হুকুম পালন করব, নবীর তরিকা পালন করে, এটা আমাদের ইবাদত হয়ে যাবে। তাই আমরা তাকিদ করে খাবো, সর্বপ্রথম তাকিদ করব। বাঁচতে গেলে মানুষের খাদ্য গ্রহণ করতে হবে, আর খাদ্য গ্রহণ করতে গেলে মানুষের সর্বপ্রথম তাকিদ করতে হবে আল্লাহ পাক এই খাদ্যকে হারাম করেছেন না হালাল করেছেন, বৈধ করেছেন, অবৈধ করেছেন, কোনগুলো বৈধ, কোনগুলো অবৈধ, সেগুলো অবশ্যই প্রথমে জেনে নিতে হবে। এই সংক্ষিপ্ত জ্ঞানে পরিচয়ে আমি যতটুকু উপস্থাপন করেছি, এই চেতনা আপনাদের মধ্যে জাগানোর জন্য একটু চেষ্টা করছি, যেগুলো আল্লাহ পাক আপনাদের হৃদয়কে যদি আলোকিত করে আর সবার মধ্যে এই আলোকে পৌঁছে দিয়ে, যাতে আর সবাই অনুসন্ধাতসু মানসিকতা যাতে তৈরি করে হারাম হালাল সম্পর্কে কমপ্লিটভাবে হাদিসের মাধ্যমে আরও জেনে নিয়ে আমরা জীবন অতিবাহিত করে আদর্শ মানুষ মুত্তাকি হতে পারি, সেই আশা রেখে শেষ করছি।